হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে মিসলেনিয়াসের এক্সাম ছিল। হোপফুলি সবাই মিসলেনিয়াস এক্সাম দিয়ে বাড়ি ফিরে গেছো। আর আশা করছি যে আজকের যে মিসলেনিয়াস এক্সাম তোমরা খুব ভালোভাবে এক্সামটা দিয়েছো। কোয়েশ্চেন পেপারটা আমি পেয়েছি। তো আমি আজকে এই কোয়েশ্চেন পেপারের যে জিএস এর কোয়েশ্চেনগুলো বা জিকে এর কোয়েশ্চেনগুলো এসে সেগুলো ডিসকাস করে দিচ্ছি, তার আনসার কি দিয়ে দিচ্ছি। মোর ও লেস অ্যাকিউরেট আনসার কি বলতে পারো। সো এই কোয়েশ্চেন আনসারগুলো আমরা অনেকবার ইউটিউব ক্লাসে বিভিন্ন ক্লাসের মাধ্যমে রিভিশন করেছি। ম্যাক্সিমাম কোয়েশ্চেনই কমন এসছে। তো চলো একবার দেখে নেওয়া যাক কোন কোয়েশ্চেনের কি আনসার হবে। এটা আমরা সেট ডিটাকে দেখছি, এর লাস্ট পেজ থেকে স্টার্ট করছি একদম 1 নম্বর পর্যন্ত। আমরা যতগুলো জিকে কোয়েশ্চেন এসছে সবগুলো কিন্তু আজকের এই ক্লাসে কিন্তু তোমরা রিভিশন করে নিতে পারবে বা দেখে নিতে পারবে। ঠিক আছে, তো তোমরা মিলিয়েও নিতে পারো। প্রথম কোয়েশ্চেন দেখো 96 থেকে স্টার্ট করছি। এটা ফার্স্ট কোয়েশ্চেন দেখো, টিটি অফ লিবার্টি কে মহীশূরে রোপণ করেন? কারেক্ট আনসার হয়ে যাবে কিন্তু টিপু সুলতান হয়ে যাবে কারেক্ট আনসার। পরে কোয়েশ্চেন দেখো, নাগার্জুন সাগর শ্রী শৈলাম প্রজেক্ট যেটা অন্ধ্রপ্রদেশে রয়েছে, এটা কি রয়েছে? এটা আমি তোমাদেরকে সবসময় বলেছি, এটা সব থেকে লার্জেস্ট টাইগার রিজার্ভের মধ্যে পড়ে, ওয়ান অফ দ্য বিগেস্ট টাইগার রিজার্ভ, যেটা তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশ এই দুটো স্টেটকে কভার করছে। পরে কোয়েশ্চেন দেখো, সবে মনীষে পূজা মম বা পজা মম যেটা রয়েছে, তো এটা কার উক্তি ছিল? এটা কারেক্ট আনসার সম্রাট অশোক হয়ে যাবে কিন্তু কারেক্ট আনসার, এবং প্রিয়দর্শী উপাধি নিয়েছিল তোমরা জানো। পরে কোয়েশ্চেন দেখো, এটা বহুবার ক্লাসে ডিসকাস করেছি, যে ক্যারিয়ার অফ ম্যালেরিয়া ডিজিজ বা ম্যালেরিয়া রোগের বাহক কে রয়েছে? এটা কারেক্ট আনসার অ্যানোফিলিস মসকুইটো হয়ে যাবে কারেক্ট আনসার। পরে কোয়েশ্চেন দেখো, নুনের রাসায়নিক সংকেত কি রয়েছে? তো আমরা জানি সোডিয়াম ক্লোরাইড হচ্ছে নুনের রাসায়নিক সংকেত, সো NaCl হয়ে যাবে কারেক্ট আনসার। পরে কোয়েশ্চেন, পরে পেয়ে চলে আসো তানসেন। তানসেন শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ ছিল কার রাজসভার? তো কারেক্ট আনসার কি হয়ে যাবে? আকবর হয়ে যাবে কারেক্ট আনসার। আকবরের রাজসভার কিন্তু শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ আমরা তানসেনকে পেয়েছিলাম। পরে কোয়েশ্চেন দেখো, ভারতের সর্বোচ্চ বাঁধ কি হয়ে যাবে? বহুবার ক্লাসে করানো হয়েছে, ভাকরা নাগাল ড্যাম, যেটা আমরা জানি যে সব থেকে বৃহত্তম হচ্ছে ড্যাম বা হাইডাল প্রজেক্ট বলতে পারো। পরে কোয়েশ্চেন দেখো, কথা বলার এটিএম এটি ভারতে প্রথম কে চালু করে? তো এটা কারেক্ট আনসার হয়ে যাবে কিন্তু ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া প্রথম কিন্তু ভারতে কথা বলার এটিএম চালু করেছিল, তো সি হয়ে যাবে কারেক্ট আনসার। পরের কোয়েশ্চেন দেখো, এখানে বলেছে, পরের পেজে চলে আসো একদম, এখানে বলেছে হুইচ অ্যামং দ্য ফলোইং ওয়াজ নট এ মেম্বার অফ ক্যাবিনেট মিশন? ক্যাবিনেট মিশনের মেম্বার ছিল না কে? তো কারেক্ট আনসার কি হয়ে যাবে? জন সাইমন, কারণ জন সাইমনের নেতৃত্বে সাইমন কমিশন পরবর্তীকালে ভারতে এসেছিল। বাকি 3জন কিন্তু ক্যাবিনেট মিশনের সদস্য ছিল। পরের কোয়েশ্চেন দেখো, ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর নাম কি? কারেক্ট আনসার হয়ে যাবে সুচিতা কৃপালিনী হয়ে যাবে কারেক্ট আনসার, সো সি হয়ে যাবে কারেক্ট আনসার। পরের কোয়েশ্চেন, নিম্নলিখিত পদার্থগুলোর মধ্যে কোনটি ধাতু নয়? ধাতু নয় বলেছে, তো সালফার হয়ে যাবে কিন্তু কারেক্ট আনসার, সালফার কিন্তু ধাতু নয়। পরের কোয়েশ্চেন দেখো, কোন ভারতীয় সুলতান নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মজুদদারি নিষিদ্ধ করেছিলেন? তার মানে মার্কেট রিফর্ম করেছিল। কারেক্ট আনসার হয়ে যাবে আলাউদ্দিন খলজি হয়ে যাবে কারেক্ট আনসার। তারপরে কোয়েশ্চেনে চলে আসো, 81 নম্বর কোয়েশ্চেন, ধর্মচক্র প্রবর্তন বলতে কি বোঝায়? তো এটার কারেক্ট আনসার হয়ে যাবে ধর্মচক্র প্রবর্তন নির্বাল লাভের পরে সারনাথে গৌতম বুদ্ধের যে সর্বপ্রথম ধর্ম প্রচার করেছিল সেটাই হয়ে যাবে ধর্মচক্র প্রবর্তন। পরের কোয়েশ্চেন দেখো, রামচরিত কে রচনা করেছিলেন? আমি বলেছিলাম তোমাদেরকে রামচরিত মানস যদি হতো তাহলে শেষে এস থাকতো, সেই অনুযায়ী তুলসীদাস হতো, কিন্তু এখানে শুধু রামচরিত বলেছে। কারেক্ট আনসার কি হয়ে যাবে? সন্ধ্যা খণ্ডন্দি হয়ে যাবে কারেক্ট আনসার। পরের কোয়েশ্চেনে আসো, এখানে বলেছে যে মাস আর তারিখ অনুযায়ী সঠিক মিলটি চিহ্নিত করো। 7ই মে বিশ্ব স্বাস্থ্য দিবস, এটা ভুল আছে। আমরা জানি 7th এপ্রিল হচ্ছে ওয়ার্ল্ড হেলথ ডে। এখানে কারেক্ট আনসার হয়ে যাবে মে 17, যেটা রয়েছে সেটা হচ্ছে ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন ডে, সো বি হয়ে যাবে কিন্তু কারেক্ট আনসার। পরের কোয়েশ্চেন দেখো, এখানে বলেছে কোন আইপিএস অফিসারের জীবনের ঘটনার উপরে 12 ফেল মুভিটি তৈরি করা হয়েছিল? কারেক্ট আনসার হয়ে যাবে মনোজ কুমার শর্মা, তার অটোবায়োগ্রাফির ওপরে 12 ফেল মুভিটা কিন্তু তৈরি করা হয়। পরে কোয়েশ্চেন, এদের মধ্যে কোন রাজা সকলোত্তর পথনাদ উপাধি গ্রহণ করেছিলেন? তো এটা কারেক্ট আনসার কি হয়ে যাবে? এটা কারেক্ট আনসার হয়ে যাবে কিন্তু কোন রাজা সকলোত্তর পথনাদ উপাধি গ্রহণ করেছিলেন? হর্ষবর্ধন হয়ে যাবে কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে দেখো, সর্বপ্রথম ভারতের জাতীয় উদ্যান কোনটা? সর্বপ্রথম জাতীয় উদ্যান মানে সর্বপ্রথম ন্যাশনাল পার্ক, কারেক্ট আনসার হয়ে যাবে জিম করবেট ন্যাশনাল পার্ক কিন্তু প্রথম ন্যাশনাল পার্ক ছিল। ঠিক আছে, এরপরে আসি, কোন মহিলা প্রথম আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে একা বিমান উড়িয়ে নিয়ে গেছেন? এটা কারেক্ট আনসার হয়ে যাবে অ্যামেলিয়া ইয়ারহার্ট হয়ে যাবে, বি হয়ে যাবে কারেক্ট আনসার। পরে কোয়েশ্চেন দেখো, কোনটি মূল মানে সবজির মধ্যে মূল হিসেবে, মূলটাকেই আমরা সবজি হিসেবে গ্রহণ করি? কারেক্ট আনসার গাজর হয়ে যাবে কিন্তু কারেক্ট আনসার, বা ক্যারট
হয়েছে। পরে কোশ্চেন দেখো, ব্রিটিশ ভারতের সুপ্রিম কোর্টের প্রথম ব্রিটিশ প্রধান বিচারপতি কে ছিলেন? এটা কারেক্ট আনসার স্যার এলিজা এম্পে হয়ে যাবে কারেক্ট আনসার। নেক্সট, হু সেড ম্যান ইজ বর্ন ফ্রি বাট ইজ এভরিহোয়ার ইন চেঞ্জ? এটা কে বলেছিল মানুষ স্বাধীনভাবে জন্মগ্রহণ করে এবং কিছু কিন্তু সর্বত্র শৃঙ্খলিত অবস্থায় থাকে? এটা কারেক্ট আনসার কি হয়ে যাবে? এটা কারেক্ট আনসার হয়ে যাবে জে রুশো হয়ে যাবে কিন্তু কারেক্ট আনসার। তারপরে কোশ্চেনে আসো, এখানে বলেছে যে নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে প্রথম ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব করেননি, মানে জাতীয় কংগ্রেসের সভাপতি হয়নি? এটা বাল গঙ্গাধর তিলক হয়ে যাবে কারেক্ট আনসার। এরপরে লুক ইস্ট পলিসি বা পূর্ব দিকে তাকাও নীতি, এটা কে চালু করেছিল? এটা কারেক্ট আনসার পিভি নরসিমহা রাও হয়ে যাবে কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, ম্যাক মেক্স হিমসেলফ, এটা কে বলেছিল? তো এটা কারেক্ট আনসার হয়ে যাবে কিন্তু ভিডি গর্ডন চাইল্ড হয়ে যাবে কারেক্ট আনসার। ম্যাক মেক্স হিমসেলফ এই বইটার লেখক হচ্ছে ভিডি গর্ডন চাইল্ড। পরে কোশ্চেন দেখো, মধ্যযুগের চট্টগ্রামের প্রশাসনিক প্রধান ছুটি খান তার সভাকবিকে তিনি কি অনুবাদ করতে বলেছিলেন? এটা কারেক্ট আনসার মহাভারত অনুবাদ করতে বলেছিলেন। পরে কোশ্চেন দেখো, ব্রোঞ্জ যেটা রয়েছে তাতে তামার সঙ্গে কি মিক্সার করা হয়? তো তামার সঙ্গে কিন্তু টিন মিক্সারকে করা হয়। আমি এটা করিয়েছিলাম ব্রোঞ্জ আর ব্রাস, তো তামার সঙ্গে কিন্তু টিনকে মিক্সার করা হয় ব্রোঞ্জের ক্ষেত্রে। পরে কোশ্চেন দেখো, ব্রাজিলের আমাজন অববাহিকাতে যে জলবায়ু অঞ্চল রয়েছে সেটা কোন ধরনের ক্লাইমেটিক রিজিয়ন রয়েছে? এটা কারেক্ট আনসার নিরক্ষীয় জলবায়ু অঞ্চল বা ইকুয়েটোরিয়াল ক্লাইমেট রিজিয়ন হয়ে যাবে কারেক্ট আনসার। পরে কোয়েশ্চেন দেখো, অ্যামাজন এবং মাইক্রোসফটের সদর দপ্তর কোথায় অবস্থিত? এটার কারেক্ট আনসার হয়ে যাবে কিন্তু সিয়াটেল হয়ে যাবে কারেক্ট আনসার। অ্যামাজন এবং মাইক্রোসফটের সদর দপ্তর রয়েছে। পরে কোয়েশ্চেন, মাউন্ট এভারেস্টের শীর্ষে প্রথম মহিলা পর্বতারোহীর নাম কি? কারেক্ট আনসার হয়ে যাবে জুঙ্কো তাবেই, ইনি কিন্তু মাউন্ট এভারেস্টের প্রথম মহিলা পর্বতারোহী ছিলেন। পরে কোশ্চেনে আসি, ভারতের বায়ুসেনার আদর্শ কি? 57 নম্বর কোয়েশ্চেন। তো বায়ুসেনা বা এয়ার ফোর্সের যদি স্লোগান দেখো, কারেক্ট আনসার হয়ে যাবে টাচ দ্য স্কাই উইথ গ্লোরি, গৌরবের সঙ্গে আকাশকে স্পর্শ করা, এটাই কিন্তু ভারতের বায়ুসেনার আদর্শ ছিল। এই কোশ্চেনটা খুব ক্লাসে রিভিশন করিয়েছিলাম। দক্ষিণ চীন সাগরের সৃষ্টি ঘূর্ণাবর্তের নাম কি? তো এটা কারেক্ট আনসার টাইফুন হয়ে যাবে কারেক্ট আনসার। দক্ষিণ চীন সাগরে টাইফুন আসে। পরে কোশ্চেন দেখো, ভারতের শেষ ভাইসরয় এবং গভর্নর জেনারেল নামগুলো কি কি? শেষ ভাইসরয় এবং গভর্নর জেনারেল যদি বলে দেয় তাহলে এটার কারেক্ট আনসার হয়ে যাবে কিন্তু শেষ ভাইসরয় এবং গভর্নর জেনারেল আমরা পেয়েছিলাম কাকে? লর্ড মাউন্ট ব্যাটেন এবং সি রাজা গোপালাচারীকে। তাহলে ডি হয়ে যাবে কারেক্ট আনসার। পরে কোশ্চেন দেখো, ভারতের দাক্ষিণাত্য মালভূমির উচ্চতম অংশটার নাম কি? তো দাক্ষিণাত্য মালভূমি বা ডেকান প্লেচু বা সাউদার্ন প্লেচু বলতে পারো, তার উচ্চতম অংশটার নাম হচ্ছে আনাইমুদি, তো এ হয়ে যাবে কারেক্ট আনসার। পরে কোশ্চেন দেখো, ভারতের ব্যাংক প্রথম নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হলো, এটা কারেক্ট আনসার। আইসিআইসিআই ব্যাংক কিন্তু প্রথম নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়েছে। পরে কোয়েশ্চেন, বিরল রোগ দিবসের মূল লক্ষ্য কি? এই সমস্ত ক্ষেত্রে আমি তোমাদেরকে বলেছিলাম যেটা সব থেকে বড় আনসার দেওয়া থাকবে সেটাই কিন্তু আনসার হবে, তো এক্ষেত্রে কারেক্ট আনসার হয়ে যাবে সি হয়ে যাবে কারেক্ট আনসার। রেয়ার ডিজিজ ডে এর মেন গোল ছিল কিন্তু রাইজিং অ্যাওয়ারনেস অ্যামং জেনারেল পাবলিক অ্যান্ড দেয়ার ইম্প্যাক্ট অন পেশেন্টস লাইফ। পরে কোয়েশ্চেন দেখো, রমেশ বাবু প্রজ্ঞানন্দ এইবারে কিন্তু চেসে অনেক বড় নাম নিয়ে এসছে বা চেস মাস্টার টাইটেলও পেয়েছে, তো এটা কারেক্ট আনসার হয়ে যাবে দাবা খেলোয়াড় হয়ে যাবে কারেক্ট আনসার। পরে কোয়েশ্চেন, মনসবদারি প্রথা প্রবর্তন করে কে? বহুবার ক্লাসে ডিসকাস করানো আকবর হয়ে যাবে কারেক্ট আনসার। বাতাসের গতি পরিমাপক যন্ত্র, এটা লাস্ট দিন ক্লাসে রিভিশন করিয়েছিলাম। উইন্ড স্পিডটাকে আমরা মেজার করি অ্যানিমোমিটারের মাধ্যমে, উইন্ড স্পিডটাকে মেজার করি। পরে কোয়েশ্চেন দেখো, গ্রেট ব্যারিয়ার রিফ এটা কোথায় অবস্থিত? কারেক্ট আনসার অস্ট্রেলিয়া হয়ে যাবে কারেক্ট আনসার, যেখানে গ্রেট ব্যারিয়ার রিফ রয়েছে। তারপরে কোশ্চেন দেখো, লোকটাক হ্রদ কোথায় অবস্থিত? কারেক্ট আনসার মণিপুর হয়ে যাবে কারেক্ট আনসার, মণিপুরের লোকটাক হ্রদ রয়েছে। নেক্সট দেখো, বাতাসে কোন গ্যাস সর্বাধিক পরিমাণে পাওয়া যায়? এটা আমি তোমাদের বলেছিলাম, বহুবার ক্লাসে ডিসকাস করানো। নাইট্রোজেনের পরিমাণ সব থেকে বেশি বাতাসে থাকে। পরে কোশ্চেন দেখো, ভারতে আগস্ট আন্দোলন হয়েছিল কবে? এই আগস্ট আন্দোলনকে কুইট ইন্ডিয়া মুভমেন্টও বলা হয়, কারেক্ট আনসার 1942 হয়ে যাবে কারেক্ট আনসার। পরে কোশ্চেন দেখো, কীট পতঙ্গের অধ্যয়নকে কি বলা হয় বা স্টাডি অফ ইনসেক্ট যদি বলে দেয় সেটা কি? এন্টোমোলজি হয়ে যাবে কারেক্ট আনসার, এটা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন কিন্তু দেওয়া। তারপরে কোশ্চেন দেখো, নিম্নলিখিত অংশগুলোর মধ্যে কোনটি উদ্ভিদ কোষের ভেতরেই দেখা যায়? উদ্ভিদ কোষে শুধুমাত্র দেখা যায়, তো বাকি ওপরের তিনটে কিন্তু সব প্রাণী কোষেও দেখা যায়, কিন্তু একমাত্র প্লাস্টিড যেটা রয়েছে সেটা হচ্ছে উদ্ভিদ কোষে দেখা যায়।
এরপরে নিম্নলিখিত রোগগুলোর মধ্যে কোনটা জলবাহিত রোগ? এটা আমার নিজেরই হয়েছিল, আমি ক্লাসে অনেকবার বলেছিলাম যে জলবাহিত রোগ হচ্ছে টাইফয়েড হচ্ছে জলবাহিত রোগ। পরে কোশ্চেন দেখো, মরু অঞ্চলের সৃষ্ট মাটি যেটা, সেটা কি ধরনের মাটি? মরু অঞ্চলের মাটি বা ডেজার্ট সয়েলকে অ্যারিড সয়েল বলি, বহুবার ক্লাসে করানো। এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। বিমানবন্দর বিহীন দেশ, এখানে দেখো কান্ট্রিগুলোর নাম দেওয়া রয়েছে এবং শেষে দেখো অল অফ দ্য অ্যাবাভ দেওয়া রয়েছে। তো সবসময় আমি তোমাদেরকে বলতাম, যদি তোমার জানা না থাকে আর অল অফ দ্য অ্যাবাভ আনসারে দেওয়া আছে, তাহলে আনসার কিন্তু অল অফ দ্য অ্যাবাভ দিয়ে আসবে। চলো পরের কোয়েশ্চেন দেখো, নিকোলা টেসলা কি ধরনের তড়িৎ আবিষ্কার করেছিলেন? টেসলা আমরা জানি এসি অল্টারনেটিং কারেন্ট যেটা, সেটাকে কিন্তু ডিসকভার করেছিল। পরের কোয়েশ্চেন দেখো, ভারতের প্রথম মহিলা বিজ্ঞানী যিনি নোবেল পুরস্কার পান এবং দুটো ভিন্ন বিষয়ের ওপর নোবেল পুরস্কার পেয়েছিল, কারেক্ট আনসার মেরি কুরি হয়ে যাবে কারেক্ট আনসার। পরের কোশ্চেনে আসি, আজীবিক সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে? কারেক্ট আনসার আজীবিক সম্প্রদায় যেটা বা আজীবিকা সেক্ট যেটা, তার প্রতিষ্ঠাতা ছিল গোশালা মখলিপত্তনা একে বলা হয়। তো বি হয়ে যাবে কারেক্ট আনসার। হ্যারি পটার সিরিজ ক্লাসে করানো, হ্যারি পটার সিরিজের রচয়িতা কে? জে কে রাউলিং হয়ে যাবে কিন্তু কারেক্ট আনসার। সো বি হয়ে যাবে কারেক্ট আনসার। সরি, এখানে সি কে মার্ক করলাম, বি হয়ে যাবে কারেক্ট আনসার। ওকে, পরের কোশ্চেন দেখো, নিম্নলিখিত প্রাচীন ভারতীয় রাজাদের মধ্যে কে হুন আক্রমণকে কবল থেকে রক্ষা করেছিলেন? তো হুন আক্রমণকে প্রতিহত করেছিলেন একমাত্র স্কন্দগুপ্ত হয়ে যাবে কারেক্ট আনসার। পরের কোয়েশ্চেন দেখো, রন অফ কচ ভারতের কোন প্রদেশে অবস্থিত? খুবই ইজি কোয়েশ্চেন, কারেক্ট আনসার গুজরাট হয়ে যাবে কারেক্ট আনসার। এরপরে আসি, ভারতের প্রথম কাগজ কল কোথায় অবস্থিত? কিছুদিন আগে ইন্ডাস্ট্রি ওয়েস্ট বেঙ্গল করাতে গিয়ে আমি সুন্দরভাবে লিখিয়েছি, শ্রীরামপুর হচ্ছে কাগজ কলের জন্য বিখ্যাত রয়েছে। এরপরেই আসি, দেখো ভারতের প্রধানমন্ত্রীর মধ্যে কে সব থেকে বেশি দিন প্রধানমন্ত্রী পদে ছিলেন? কারেক্ট আনসার হয়ে যাবে জওহরলাল নেহরু সব থেকে বেশি দিন ভারতের প্রধানমন্ত্রী পদে ছিলেন। আমি বিপ্লবকে ধ্বংস করেছি, এটা কার উক্তি ছিল? এটা কারেক্ট আনসার হয়ে যাবে কিন্তু নেপালিয়ান বোনাপার্ট হয়ে যাবে কারেক্ট আনসার। এরপরে আসি, নিম্নলিখিত জীবগুলোর মধ্যে কে উভচর গোত্রভুক্ত নয়? দেখো কুমির উভচর, স্যালামেন্ডার উভচর এবং ব্যাঙও উভচর, একমাত্র নিউট যেটা রয়েছে সেটা কিন্তু উভচর গোত্রভুক্ত নয়। ঠিক আছে, পরে কোশ্চেন আসো, সর্দার সরোবর বাঁধ যেটা, এটা কোন নদীর উপর নির্মিত হয়েছিল? এটা নর্মদা নদীর উপরে সর্দার সরোবর ড্যাম রয়েছে। খুব সুন্দরভাবে ক্লাসে করানো হয়েছিল এটা। ভারতের প্রথম সংবাদপত্র কোনটা? কারেক্ট আনসার কি হয়ে যাবে? বেঙ্গল গেজেট হয়ে যাবে কিন্তু কারেক্ট আনসার। পরের কোশ্চেন দেখো, ভারতের পিটসবার্গ কাকে বলা হয়? এটা কারেক্ট আনসার জামশেদপুর হয়ে যাবে কারেক্ট আনসার, যাকে ভারতের পিটসবার্গ বলা হয়। পরের কোশ্চেনে আসো, ভারতের মহাকাশ কর্মসূচির জনক কাকে বলা হয়? কারেক্ট আনসার হয়ে যাবে বিক্রম সারাভাই হচ্ছে মহাকাশ কর্মসূচির জনক আমরা বলি, বা ফাদার অফ ইন্ডিয়ান স্পেস প্রোগ্রাম বলা হয়। পরের কোশ্চেন তোমাকে বলে, ভারতের সর্বোচ্চ সেনাবাহিনীতে সর্বোচ্চ সামরিক পদক কোনটা দেওয়া হয়? এটা কারেক্ট আনসার পরমবীর চক্র হয়ে যাবে কারেক্ট আনসার। তারপরে দেখো এরপরে কোয়েশ্চেন এসছে যে এদের মধ্যে যে সমশ্রেণীভুক্ত নয় এরকম জিনিস কি রয়েছে? তো এদের মধ্যে সমশ্রেণীভুক্ত নয় হচ্ছে গোমাল রয়েছে, সমশ্রেণীভুক্ত নয়, কারণ গোমাল একটা রিভার, বাকিগুলো কিন্তু একটা পাস এবং গ্লেশিয়ার বলতে পারো। ঠিক আছে, তারপরে কোয়েশ্চেন দেখো, জৈব বিপর্যয় বা বায়োলজিক্যাল ডিজাস্টার এদের মধ্যে কোনটা এক্সাম্পল হয়ে যাবে? কারেক্ট আনসার হয়ে যাবে 1984 ভোপাল গ্যাস ট্র্যাজেডি যেটা, সেটা কিন্তু একটা বায়োলজিক্যাল ডিজাস্টার। সমুদ্র বন্দর হলদিয়া বন্দর যেটা, সেটা দুটো নদীর সঙ্গমস্থলে রয়েছে। কোন দুটো নদী? এটা কারেক্ট আনসার হলদি নদী এবং হুগলি নদী, এই দুটো নদীর সঙ্গমস্থলে কিন্তু হলদিয়া বন্দর রয়েছে। পরের কোশ্চেন দেখো, ভারতের রাষ্ট্রপতি থাকাকালীন মৃত্যু ঘটে কার? কারেক্ট আনসার হয়ে যাবে কিন্তু জাকির হোসেন, ইনার কিন্তু রাষ্ট্রপতি থাকাকালীন মৃত্যু হয়েছিল। এরপরে কোশ্চেন, কোন অঙ্গটি রক্ত পরিশোধন করে? তো ব্লাড ফিল্ট্রেশনে হেল্প করে কিন্তু কিডনি, তো সি হয়ে যাবে কারেক্ট আনসার। দুটো দেশের জাতীয় সঙ্গীত রচনাকার কে ছিল? কারেক্ট আনসার রবীন্দ্রনাথ ঠাকুর হয়ে যাবে কিন্তু দুটো দেশের জাতীয় সঙ্গীতের রচনাকার। পরে কোশ্চেন দেখো, আই হ্যাভ এ ড্রিম, এই যে সিভিল রাইট লিডার ছিল, এটা কে ছিল? এটা কারেক্ট আনসার মার্টিন লুথার হয়ে যাবে সিভিল রাইট লিডার, যে বলেছিল আই হ্যাভ এ ড্রিম। এরপরে কোশ্চেন দেখো 2 নম্বরে, বেঙ্গল স্কুল অফ আর্ট এই ঘরানার অন্তর্ভুক্ত ছিলেন না কে? দেখো নন্দলাল বোস, অবনীন্দ্রনাথ ঠাকুর এবং সুনয়নী দেবী তিনজনেই কিন্তু বেঙ্গল স্কুল অফ আর্টের অন্তর্ভুক্ত ছিল। একমাত্র রাজা রবি বার্মা কিন্তু বেঙ্গল আর্টের ছিল না। রিসেন্টলি কেরালাতে এর একটা মিউজিয়ামও তৈরি হয়েছে, পড়িয়েছিলাম। ভলগা থেকে গঙ্গা এই গ্রন্থটার লেখককে? এটা কারেক্ট আনসার রাহুল সাংকীর্তনিয়া, এর কারেক্ট আনসার হয়ে যাবে ডি হয়ে যাবে কারেক্ট আনসার।
তারপরে দেখো ভারতের শেষ গভর্নর জেনারেল এবং প্রথম ভাইসরয় কে ছিলেন? কারেক্ট আনসার লর্ড ক্যানিং হয়ে যাবে। কারেক্ট অ্যান্সার, শেষ গভর্নর জেনারেল ছিল এবং প্রথম ভাইসরয় ছিল। আর এরপরে লাস্ট কোয়েশ্চেন দেখো, নিম্নলিখিত বইগুলোর মধ্যে কোনটা ফ্রাঞ্জ কাফকার লেখা? তো ফ্রাঞ্জ কাফকার লেখা বইটার নাম ছিল দ্য মেটামরফোসিস। এটা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন, আমি তোমাদেরকে রিভিশন করিয়েছিলাম। হোপফুলি সবগুলো জিকে কোয়েশ্চেন আমি অ্যাকিউরেটলি তোমাদেরকে আনসার দিলাম। এবার তোমরা কমেন্টে জানিও যে কতগুলো অ্যাটেম্প্ট করে আসতে পেরেছো, কতগুলো কোয়েশ্চেন কমন ছিল, ইউটিউব সেশনগুলো হেল্প করেছিল কিনা। সো মাস্ট কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। এরপরে একটা ডিটেল সেশন আসবে, তখন আমি তোমাদের সঙ্গে বাকি কোয়েশ্চেন আনসারগুলো খুব সুন্দরভাবে ডিসকাস করে দেবো, তার সঙ্গে সঙ্গে কাট অফটাও বলে দেবো। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিও তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।